নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে সেই আদ্যা শক্তি তারিণী তারামা ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। অং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী হাইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে যারা যারা আমার অনুষ্ঠান নিত্য টিভির পর্দায় দেখে থাকেন তারা জানেন আমি জ্যোতিষ নিয়ে আলোচনা করি, তার সাথে সাথে হস্তরেখা, হাতের রেখাটাতেও কিন্তু গুরুত্ব দিই। অনেকের জন্ম ছক ঠিক থাকে না, ন্যাটাল চার্ট ঠিক থাকে না, বার্থ চার্ট ঠিক থাকে না, তখন আমি কি করি, হাতের এই যে হাতের রেখা এখানে কিন্তু বিচার হয়। তাহলে সেই হিসেব যদি আমি ধরি, তাহলে প্রথম হচ্ছে বৃহস্পতির মাউন্ট। এই দেখুন, এটাকে বলে ইন্ডেক্স ফিঙ্গার, তর্জনী আঙুল। তাহলে এই তর্জনী আঙুলের যে নিচের অংশ, এইটাকে বলা হয় বৃহস্পতি, দেবগুরু, জুপিটার। তাহলে বৃহস্পতি যার ভালো, বলে না তোর তো এখন একাদশে বৃহস্পতি। একাদশ স্থান মানে আয় স্থান বা উপচয় স্থান। তাহলে সেখানে বৃহস্পতি মানে তার একটা আলাদা এফেক্ট কিন্তু রয়েছে। তার মধ্যে থাকবে জ্ঞান, তার মধ্যে থাকবে প্রজ্ঞা, তার মধ্যে থাকবে কিছু করার ক্ষমতা, তার মধ্যে থাকবে দূরদৃষ্টি সম্পন্ন বিচক্ষণ মানুষ, হিসেব চিন্তে করে কাজ করা। যার বৃহস্পতি ভালো, সে হিসেব করে চিন্তা করে ভেবে কাজ করবে। দুমদাম হুটহাট করে ডিসিশন নেওয়া তার নিয়ম বিরুদ্ধ। কারণ দেবগুরু 9টা গ্রহ আছে, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু আর কেতু 2টো ছায়া গ্রহ, তার মধ্যে হচ্ছে বৃহস্পতি। এবার বৃহস্পতির জায়গায় যদি দেখা যায় ক্রস সাইন থাকে, অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে যদি কাটা চিহ্ন থাকে, সেটাকে একটা শুভ ইন্ডিকেশন দিচ্ছে, একটা ভালো ইন্ডিকেশন দিচ্ছে আপনার জীবনে ভালো একটা সুযোগ সুবিধে আসতে চলেছে যদি বৃহস্পতির জায়গায় থাকে। তারপরে আসছে মিডল ফিঙ্গার বা মধ্যমা আঙুল, শনি। আসছি সে প্রসঙ্গে, কিন্তু তার আগে আমাদের ফোন চলে এসেছে। কারণ অনুষ্ঠানটা জানেন তো লাইভ ফোনের অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানটার দিকে তাকিয়ে বসে থাকে আপামর বাংলার জনগণ। ঠিক এই সময়টা, যেমন ধরুন আমার গত সপ্তাহে পুজো পাঠ ছিল, অমাবস্যা ছিল, আমি আসতে পারিনি অনুষ্ঠানে। প্রচুর ফোন এসছে, মানুষ জানতে চেয়েছে উনি কি আজকে আসবেন না। জানে আমি বলে গেছি তার আগে প্রোগ্রামে যে আমি অমাবস্যায় কিন্তু কোনো অনুষ্ঠান করি না, পূর্ণিমায় কোনো অনুষ্ঠান করতে পারি না। কেন করতে পারি না? আমার এই ক্রিয়া থাকে, আমার কাজ করতে হয়, খাটতে হয়, পরিশ্রম করতে হয়। একটা পরিশ্রম করে একটা কাজকে দাঁড় করাই, তাতে হয়তো 2-1টা কাজ 19-20 হতে পারে। হ্যাঁ, তার আগে দেখে নি প্রথম কলার কি আছে। হ্যালো হ্যালো স্যার, নমস্কার। নেবেন আমার? হ্যাঁ, কোথা থেকে বলছো? হাওড়া থেকে বলছি স্যার। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখো? হ্যাঁ, আপনার অনুষ্ঠান অবশ্যই দেখি। আচ্ছা, কেমন লাগে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তাই? কতদিন ধরে দেখছো? স্যার আমি অনেকদিন থেকে দেখছি আপনার অনুষ্ঠান, অনেকদিন থেকে। আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? আমি আমার সম্পর্কে জানবো। তোমার জন্ম তারিখটা একটু যদি চট করে বলো। 1 জানুয়ারি 1985। আগে নামটা বলো। আমার নাম সঞ্জয় দাস। সঞ্জয় দাস, 1 জানুয়ারি, হ্যাঁ 1900 কত বললে? 85। সময় রাত্রি 7:30। রাত্রি 7:30, তাই তো? জন্মস্থানটা কোথায়? হাওড়াতে স্যার। হাওড়াতে। আমি হাওড়ায় বসি জানো কি? হাওড়া ময়দানে। হাওড়া ময়দানে বসে? হ্যাঁ, হাওড়া ময়দান যে তারামণ্ডলটা আছে বা শরৎ সদন, তার ঠিক উল্টো দিকেই একদম। আজকে থেকে বসছি না আমি, দীর্ঘ 15 বছর একই জায়গায় বসি।
কোন চেম্বারে 20 বছর। কেন? অনেকে আসছে 2 বছর বসছে, 1 বছর বসছে, পালিয়ে যাচ্ছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমি যখন শুরু করেছিলাম আজ 20 বছর আগে, যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারই চলছে আমার। কেন? কারণ আমি কাজটাকে শিখেছি, এই বিদ্যেটা নিয়ে পড়াশুনো করেছি, এটাকে নিয়ে আমি রিসার্চ করেছি, তবে আমি কিন্তু বসে আছি। নালে এই ফোন করে মানুষ কিন্তু বলতো আমাকে, তাই না? তুই কি ঠিক কি না? দেখো, রং চং দিয়ে অঙ্গি ভঙ্গি করে 2 দিন চলা যায়, বেশি দিন চলা যায় না। একদম রাইট। আমি কিন্তু এটা বিশ্বাসী। আমি অঙ্গি ভঙ্গি দেখবে কত সাজগো সব দেখি, সব আসছে তো দেখছি, সে সাজগোজের বাহার, হাতে এইরকম আংটি, এখানে চেন, ওখানে ওসব করে কিছু। তোমার বিদ্যে কি আছে? আচ্ছা, আমি তো বাস্তব কথা বলবো, খুলে বলবো, সোজা সাপটা কথা বলবো, এবং তাই হবে। আচ্ছা, যাই হোক, তোমার সম্বন্ধে বলি এবার। 1-1-85 না? 1-1-85। হ্যাঁ, তোমার কি দুটো প্রশ্ন আছে, একটা বিয়ে, একটা কাজ, তাই তো? হ্যাঁ স্যার। বিয়ের জীবনটা কেমন যাবে আর কাজকর্মর জায়গাটা কেমন হবে, তাই তো? তাহলে এই যে কাজের জায়গাটা আমরা কোন স্থান থেকে দেখি? দশম। তাহলে দশমের লর্ড হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল তোমার অষ্টমে রয়েছে। তাহলে অষ্টমে মঙ্গল এমনিতেই খারাপ ফল দেয়, কাজের জায়গাটা তোমাকে নষ্ট করবে। অর্থাৎ তুমি যেভাবে পরিশ্রম করবে, লেবার দেবে, চিন্তা ভাবনা করবে, উচ্চ অভিলাষ করবে, কিন্তু সেই অনুপাতে ফল পাবে না। হ্যাঁ কি না বলো? একদম একদম একদম। তুমি পাচ্ছ না। তুমি এখনো দেখো, তোমার বয়স প্রায় কত হয়ে গেল? প্রায় 40। হ্যাঁ, 40 হয়ে গেছে। হয়ে গেল প্রায় 40-এর আশা, মানে কর্মজীবনে একটা মধ্য জায়গায় চলে যাও। তাহলে সেই জায়গাটায় তুমি আজ পর্যন্ত সেইভাবে চলে গেছে, তোমার খেয়ে পড়ে সুস্থভাবে চলে গেছে, কিন্তু সেই উন্নতিটা তুমি কিন্তু দেখতে পাওনি। একদম রাইট স্যার, একদম রাইট। রাইট রাইট, একদম রাইট। আমার কথা হচ্ছে বেদ বাক্য, যেটা বলবো সেটা হবে, তার বাইরে হতে পারে না। যেটা বলবো সেটা হবে, তার বাইরে হতে পারে না। কিন্তু তোমার মধ্যে উদ্যমের কোনো অভাব নেই, চেষ্টার কোনো অভাব নেই, অথচ কোথাও গিয়ে যেন একটা ধাক্কা খাচ্ছে। সেটা কে করছে? শনি। তোমার কর্মপতি হলো মঙ্গল, ঠিকই, মঙ্গল তো অষ্টমে রয়েছেই, প্লাস স্যাটার্ন আর মঙ্গলের যে কানেকশন, এটা তোমার জীবনকে পিছিয়ে দিচ্ছে। তুমি যদি এই জায়গাগুলোকে ঠিক করতে চাও, প্রথম কথা আমি বলবো, মঙ্গলবার দিন করে মুসুর ডাল কখনো খাবে না। মঙ্গলবার করে হনুমানজির বার, চামেলি তেল, মেটে সিঁদুর আর একটা তুলসীর মালা দিয়ে মঙ্গলবার করে সংকট মোচন হনুমানজিকে পুজো দেবে। চামেলি তেল, আমি যেগুলো বলছি সেগুলো করো, দেখো তুমি বুঝতে পারবে, যে তুমি উপলব্ধি করতে পারবে যে উনি যেটা বলছেন কিছু আছে, বা কিছুটা তোমার এগোবে। বুঝতে পেরেছো? আর অনন্ত মূল, যেখানে শেকড় বাকড় বিক্রি হয়, নবগ্রহ মূল বিক্রি হয় অরিজিনাল, শুকনো হলে হবে না। বুঝতে পেরেছো? অনন্ত মূল 2 ইঞ্চি দুটো নিয়ে হাতে ধারণ করতে পারো, নচেত বালিশের নিচে রেখে শুতে পারো। মঙ্গলবার করে কিন্তু এটা ধারণ করবে, মঙ্গলবার। তার সাথে সাথে মঙ্গল চণ্ডীর একটা যদি যন্ত্রম নিয়ে নিতে পারো, মঙ্গল চণ্ডীর যন্ত্রম যদি ধারণ করে নিতে পারো, তাহলে খুব উপকার পাবে। কারণ শরীর, এই আগামী দিন শরীর নিয়ে কিন্তু তোমাকে ভাবতে হবে, হেলথ ওরিয়েন্টেড প্রবলেম। আগামী দিন শরীর নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে, হওয়ার মতো জায়গায় এসেছে।
বুঝতে পেরেছো? স্যার বলছি আমার বিয়েটা স্যার একবার বললে। হ্যাঁ, এই যে কি বললাম, তোমার হওয়া কাজে বাধা দিচ্ছে দুটো গ্রহ, বলে দিয়েছি আমি, শনি আর মঙ্গল। তুমি কাজকর্ম করছো ঠিক আছে, সব কিছু হবে, কিন্তু অন্য দিক থেকে তোমাকে আটকে দিচ্ছে। টাকা পয়সা সেইভাবে সেভিংস করতে পারোনি বা সঞ্চয় করতে পারোনি। দেখো চিন্তা করে। একদম আপনি যেটা বলেছেন একদম রাইট। আমি রাইট, একদম ভুল কিছু না। কারণ আমার কথা ভুল হবার নয়, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, জোর গলায় বলতে পারি, ভুল হবার কিছু নেই। তুমি তোমার হাতটা দেখো, আমি কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি হাওড়া কোথায় বলে জায়গাটার নাম? সালকিয়া। সালকিয়া থেকে ফোন করেছো। হাত দেখো, হাত দেখো, এই যে মিডল ফিঙ্গার বা মধ্যমা আঙুল, এখানে দেখো মাউন্টটা নিচু হয়ে গেছে, মাউন্টটা ডাউন, ভালো করে দেখো, হয়েছে? এবং ওখানে কোনো হালকা রেখা, ওখানকার কিছু হালকা রেখা দেখো হার্ট লাইনকে টাচ করছে, অর্থাৎ হৃদয় রেখাকে টাচ করছে। পরবর্তী সময় তোমার বুকের কিছু সমস্যা আসবে, চেস্ট ওরিয়েন্টেড সমস্যা, অর্থাৎ কার্ডিয়াক মানে হচ্ছে তোমার হার্টের কিছু সমস্যা, বা পালমোনারি অর্থাৎ অর্থাৎ কি লাংসের কিছু সমস্যা তোমার কিন্তু পরবর্তী সময় কিন্তু অ্যাটাক করবে। এই যে রেখাটা দেখো হালকা চুলের মতো, ভালো করে দেখো। দেখো আমি এখানে বসে বলছি, আমি এখানে বসে বলছি, তাই হবে, তার বাইরে একটা হবে না, হতে পারে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর বিয়ের ক্ষেত্রে বলি, তোমার এই শুক্রকে একটু বুস্ট আপ করে আর এই দুটো গ্রহের একটুখানি যে করো, তাতে তোমার শুভ ফল পাবে। হ্যাঁ, তাহলে এই যে কথাগুলো বললাম বসে, কিসের উপর ভিত্তি করে? আমার অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্সড, লক্ষ লক্ষ মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, লক্ষ লক্ষ মানুষের আমি ন্যাটাল চার্ট বিচার করেছি, জন্ম ছক বিচার করেছি, তবে বলতে পারছি। তার সঙ্গে পামিস্ট্রি, হস্তরেখা, অনেকের জন্ম তারিখ ঠিক থাকে না, ভুল থাকে, তার কি বেরোবে না? হ্যাঁ, তারা এসে হয়তো অনেক সময় বলে আবার রাশি লগ্ন নক্ষত্র গণ বলুন, এটা সঠিক বলা যায় না, হয় না, কিন্তু তাকে একটা জায়গা দেওয়া যায়, একটা দিশা দেখানো যায়। এই যে বৃহস্পতির কথা বললাম, তারপরে মিডল ফিঙ্গার যে শনির আঙুল, শনি হচ্ছে ন্যায় নীতির কারো গ্রহ, প্ল্যানেট। শনি হচ্ছে ন্যায় নীতির প্ল্যানেট, স্যাটার্ন। তাহলে সেই শনি যদি এখানে এই হাতে যদি কারোর গন্ডগোল থাকে, অশুভ থাকে, পাপগ্রহ দ্বারা পীড়িত থাকে, কিংবা মণিবন্ধ থেকে ভাগ্য রেখা উঠে শনির অভিমুখে যাত্রা করে, তার ভাগ্য ধীরে ধীরে উন্নতি হয়। তার ভাগ্য চট করে উন্নতি করতে দেয় না। ভাগ্যের এমন বিড়ম্বনা তৈরি করে, যেটা কোথা থেকে আসছে, হঠাৎ কিছু চলতে চলতে থমকে যাওয়া, হঠাৎ কিছু হতে হতে বন্ধ হয়ে যাওয়া, হঠাৎ উন্নতি করতে করতে অবনতির নিচে চলে আসা, এটা কিন্তু শনির কাজ। যদি ন্যায় নীতি নিষ্ঠা মেনে চলে, আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি ভাবতে পারবেন না। আর যদি গোড়ায় গলদ থাকে, সেই শনি কিন্তু কাঁদিয়ে ছাড়বে। আমাদের জ্যোতিষ শাস্ত্র মতে বলছে, শনি বলছে মৃত্যুতুল্য কষ্ট দেয়। যদি সৎ পথে থাকা যায়, যদি দেব দ্বিজে ভক্তিপরায়ণ হয়, ভগবানের প্রতি আশ্রয় করে, তার চরণ পাদপদ্ম আশ্রয় করে চলা যায়, তাহলে শনি কিন্তু আপনাকে কখনোই মৃত্যুতুল্য কষ্ট দেবে না, লিখে রেখে দিন। এই জন্যই তো জ্যোতিষীর, আমরা কেন একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেব, কেন একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ মোতাবেক চলবো, এর তো কিছু কারণ আছে। আপনি তো নিজে নিজে পারবেন না, আপনি নিজে নিজে পারবেন না। আমরা কেন কখন
একজন যখন শরীরের কোনো রোগ হয় আমরা একটা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিই। সেখানে 200 টাকারও চিকিৎসক আছে, আবার 2000 টাকার ভিজিটের চিকিৎসক আছে। নিশ্চয়ই ডিফারেন্স আছে, নিশ্চয়ই পার্থক্য আছে। যে 2000 টাকার ভিজিটের যে চিকিৎসক রয়েছেন, দেখা যায় তার 2 মাস আগে কোনো ডেট নেই, সমস্ত ডেট বুকিং। আমার কাছে সেদিনকে এসে একজন বলছিলেন, অনেক কষ্ট করে সাইড দিয়ে এ করে ও করে গিতে হয়েছে। আর যে 200 টাকার যে চিকিৎসক, তিনিও চিকিৎসা করছে, তার দেখুন আপনি সন্ধ্যাবেলা যান, অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান, আজকে হোক কালকেও পেয়ে যাবেন। তাহলে লোকে কি বোকা যে 2000 টাকা দিয়ে দেখাচ্ছে? তার জায়গা খালি নেই। তার মানে কি? তার মধ্যে অভিজ্ঞতা আছে, তার মধ্যে জ্ঞান আছে, তার মধ্যে প্রজ্ঞা আছে। সেই জন্যই তো তার দরটা তো বেশি। রুই মাছের চেয়ে ইলিশ মাছের দরটা কেন বেশি? ইলিশ মাছে কাঁটা প্রচুর, কিন্তু স্বাদে তো অতুলনীয়। একটা রুই মাছের স্বাদ আর ইলিশ মাছের স্বাদ, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, ডিফারেন্স রয়েছে। হ্যাঁ, দেখেনি কি আছে। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? বর্ধমান থেকে বলছি। বর্ধমান। আমার অনুষ্ঠান দেখো? হ্যাঁ, দেখি। তা কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে। আজকে কার সম্পর্কে জানবে? আমার হাজবেন্ডের সম্পর্কে। আচ্ছা, হাজবেন্ডের নাম কি? তাপস ঘোষ। তাপস বাবুর জন্ম তারিখটা একটু যদি বলো। 20/8/1966। 20/8/1966। সময়টা যদি বলো। 3:45 ভোর। তুমি ডেটটা চেঞ্জ করে বলেছো? 19 তারিখ চেঞ্জ করে 20 তারিখ বলেছো? না 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 না। ও, বলনি। তারিখই হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভোর 3:45 শনিবার। হ্যাঁ, 20 তারিখই হবে। হ্যাঁ, 20 তারিখ হবে ওটা, ভোরবেলা 3:45। আচ্ছা, হ্যাঁ, শনিবার। আচ্ছা, রাশি এখানে যেটা পাচ্ছি জানা আছে, কন্যা রাশি, কর্কট লগ্ন। এটা কি জানা আছে? কি রাশি বললেন? কন্যা রাশি। এটা কি জানা আছে? না না, জানা নেই। ও, এই প্রথম দেখাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেবগণ, বুঝতে পেরেছো? আচ্ছা, ওনার বর্তমানে আমি বলে যাচ্ছি, মিলিয়ে নাও একের পর এক। শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝেই ভোগে। অর্থনৈতিক, টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার নিয়ে কিছু সমস্যা দেখা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, সেরকম কিছু করে না। সেরকম কিছু করে না। দেখো, আমি তো জানি না। আমি জানি, আমি কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি ফোন করেছো কোথায়? বর্ধমান। তাহলে আমি কি দেখলাম? তার জন্ম ছকের মধ্যে জায়গাগুলো পেলাম। তাহলে কিছু আছে। আচ্ছা, মাঝে মধ্যে উনি একটু উত্তেজিত হয়ে যান, মাঝে মধ্যে। হ্যাঁ, হয়। একটু রাগ ইয়ে হয়। হ্যাঁ হ্যাঁ। তবে উনি কিন্তু ভালো মানুষ, অনেকে বিশ্বাস, নিজের লোকের থেকে না, উনি অনেক কিন্তু ঠকেছেন, বিশ্বাস করে ঠকেছেন নিজের লোক, অর্থাৎ ব্লাড রিলেশনের কোন ব্যক্তি ওনাকে ঠকিয়েছেন। বুঝতে পেরেছো ভাই? আমি মানে বোঝানোর খাতিরে বলছি, ভাই বোন বা কাকা জ্যাঠা, মানে সম্পত্তিগত ব্যাপার নেই। বুঝতে পেরেছো? উনি কিন্তু মানুষ হিসেবে কিন্তু ভালো। হ্যাঁ, কিন্তু উনি জীবনে সেইভাবে জায়গাটা তৈরি করতে পারলেন না। এরপর শরীর স্বাস্থ্য কেমন যাবে? ভালো নয়। আগামী, তুমি লিখে রেখে দাও, এটা 2024 সাল 25 সাল, খুব সাবধানে থাকতে হবে। ওনাকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ তোমার দেখো, বাড়িতে যদি কারোর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হয়, তাহলে একটা ঝড় আসে। তাই এই ঝড়টা কিন্তু আসতে চলেছে। তাহলে এই ঝড় যদি ঠেকাতে হয়, তাহলে আমাদের অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। তিনি বলে দেবেন যে এই 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 উপায়তে চলো, এই এই পথগুলো চলো। তিনি বলে দেবেন। যদি চলা যায়, রেজাল্ট অব্যর্থ,
ফলাফল অব্যর্থ পাওয়া যায়? পাওয়া যাবেই যাবে। তাহলে ঠিক আছে, তাহলে আমি এই যে শনির মাউন্টটা নিয়ে আলোচনা করছিলাম, তাহলে শনি হচ্ছে ন্যায় নীতির, অর্থাৎ যে অন্যায় করবে তাকে ছাড়বে না, তাকে কি করবে? দণ্ড দেবে পুরো। আর যে অন্যায় না করবে, সৎপথে চলবে, গুরুজনকে ভক্তি করবে, দেবদী যে মানে ভগবান এবং ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা করবে, তাকে ধার করে তুলে দেবে। কারণ শনি আর রাহু কলিযুগের রাজা গ্রহ। শনি যদি ফেভারে থাকে আপনাকে চট করে তুলে দেবে। হ্যাঁ, তবে শনি মন্দিরে গিয়ে কখনো শনিদেবের মুখের দিকে তাকাবেন না। এটা কিন্তু কারণ ওনার দৃষ্টিতেই সমস্ত কিছু, কিন্তু এটা অনেকে জানতো না। আমি কিন্তু বহু ভক্তকে বা আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদেরকে জানিয়েছি, ওদের কখনো শনি মন্দিরে গিয়ে শনিদেবের চরণ দর্শন করবেন, দেহের অন্য অংশ দর্শন করবেন, কিন্তু মুখটুকু দর্শন, কারণ ওনার চোখের মধ্যেই ওনার দৃষ্টি। গল্পটা নিশ্চয়ই জানেন যে গণেশের মাথাটা উড়ে গেছিল, তাই দৃষ্টিটা, শনির দৃষ্টিটা যদি পড়ে যায় তাহলে আপনার জীবনে কিন্তু হয়রানির শিকার হবেন, দুঃখ কষ্টের শিকার হবেন। কে চায় বলুন তো দুঃখ কষ্ট নিয়ে বেঁচে থাকতে? জীবনটাকে ভালোভাবে সচ্ছলভাবে চালাবো, এটাই তো আমাদের উদ্দেশ্য। ওই জন্য শনির এই যে মাউন্ট, এটা হচ্ছে একদম এই জায়গা ঠিক। তার পাশে হচ্ছে যেটা বলে রিং ফিঙ্গার। দেখবেন বিয়ের সময় আংটি পরানো হয়, তাই না? তাহলে এই যে রিং ফিঙ্গার বা অনামিকা আঙুল, এটা কিন্তু শুদ্ধ আঙুল। এই তর্জনী আঙুল কিন্তু শুদ্ধ নয়। যারা আমরা জপ ধ্যান করি, এই তর্জনী আঙুলটাকে সবসময় উপরে রেখে দিয়ে এইভাবে জপ করি। কেন বলুন তো? এটা এই আঙুলটা অশুদ্ধ আঙুল। কিন্তু এই যে অনামিকা বা রিং ফিঙ্গার, এই রিং ফিঙ্গার হচ্ছে রবির ক্ষেত্র। এই নিচের স্থান হচ্ছে রবি, আর রবি মানে সূর্য। সূর্য ছাড়া পৃথিবী অন্ধকার। সূর্যের মধ্যে রয়েছে তেজ, সূর্যের মধ্যে রয়েছে ঊর্জা। সূর্য আপনাকে কি দেবে? মান সম্মান। যার রবি ভালো, সে দেবের শত অন্যায় করে লোকের সামনে দেখবেন কি সুন্দরভাবে ভালো মর্যাদা পাচ্ছে, কিন্তু তার ভিতরটা পরিষ্কার না, পরিচ্ছন্ন না, নোংরামিতে ভরা। অর্থাৎ এক কথায় বলতে পারি কুচুটে মনের মানুষ। কিন্তু রবি তার সফল। কুচুটে হওয়াটা হচ্ছে রাহুর কারণে হয়। রাহু শনি কোনো কানেকশন থাকলে বা বৃহস্পতি যদি ভালো জায়গায় না থাকে, তাকে সঠিক চালনা করতে দেয় না। কিন্তু রবি তার ভালো। বাহ্যিক দিকটা থেকে দেখবেন কি সুন্দর। সমাজে কোনো একটা অনুষ্ঠানে গেলে সবাই তাকে ডাকছে, তাকে ডেলিগেটস কার্ড দিচ্ছে, তাকে নিয়ে যাচ্ছে, বিশাল একটা ব্যাপার। এটা যে রবি, এই যে প্রশাসনিক ক্ষেত্রে সাফল্য, আপনি কোন জিনিসে আপনি জীবনে উন্নতির চাইছেন, উপর দিকে উঠতে চাইছে, তাহলে এই রবিকে ভালো হতে হবে, সূর্যকে ভালো হতে হবেই। হ্যাঁ, কে আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? মথুরাপুর থেকে। মথুরাপুর মানে দক্ষিণ 24 পরগনা? হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা। আমি তো যাদবপুরে বসি, জানো কি? যাদবপুর রেল স্টেশনের কাছে। ও আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? আমার মেয়ে সম্পর্কে। তার আগে বলো, আমার অনুষ্ঠান কি নিয়মিত দেখা হয়? হ্যাঁ, আসি এখানে মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, মেয়ের নামটা কি? অনুষী হালদার। অনুষী হালদার। জন্ম তারিখটা বলো। জন্ম তারিখ ওই 1/10/2009। মানে 1 অক্টোবর 2009, তাই তো? 10/2009। হ্যাঁ, বলে 1 অক্টোবর তো ঠিক করে বলো। তুমি একটুখানি লাইনটা পেয়ে একটু নার্ভাস হয়ে গেছো।
আচ্ছা আচ্ছা তুমি একটু নার্ভাস হয়েও না, একটু স্থির হও, আচ্ছা কারণ ডেট অফ বার্থটা ভুল হয়ে গেলে পুরো জায়গাটা গোলমেলে ঘেঁটে ঘ হয়ে যাবে। ও বলো 1/10/2009 তো? হ্যাঁ 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 সময়টা বলো, টাইম অফ বার্থ, তারিখ টাইম অফ বার্থ, সময়, জন্ম সময়। জন্ম সময় 2:45 দুপুর, বেলা। হ্যাঁ 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 দুপুর 2:45। হ্যাঁ সময়টা, এই জন্মস্থান কোথায়? ডায়মন্ড হাবড়া। ডায়মন্ড হারবার। ঠিক আছে, দেখা যাক তোমার মেয়ের সম্পর্কে কি। জন্মবার বৃহস্পতিবার, হ্যাঁ হ্যাঁ বৃহস্পতিবারে জন্ম, মা লক্ষ্মী তোমার ঘরে এসছে। বৃহস্পতিবার কন্যা সন্তান মানে হচ্ছে মা লক্ষ্মীর কৃপা, মা লক্ষ্মী ঘরে এসেছে। আচ্ছা, ওর কুম্ভ রাশি আর হ্যাঁ মকর লগ্ন, এটা কি জানা আছে? না না ও জানো না? না আচ্ছা, তবে পড়াশুনোর ব্যাপারটা বলেনি। পড়াশুনোর ব্যাপারে এখানে রবি শনির যে কানেকশন, উচ্চ শিক্ষা লাভে বাধা দেবে, ও ওর মনোসংযোগটা হতে দেয় না। ও কিন্তু পড়াশুনো যথেষ্ট ভালো, ওর যথেষ্ট বুদ্ধি আছে, চট করে কোনো জিনিস ধরে নিতে পারে, একবার দেখালে ও বুঝে নেয়। কোনো টিচার ধরো একটা অঙ্ক দেখাচ্ছে, ও কিন্তু চট করে কিন্তু বর্তমানে ও সঠিকভাবে ফোকাস করতে পারছে না। ও হ্যাঁ কি না বলো? হ্যাঁ 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 পড়াশোনায় খুব ভালো। কি বললাম? যেদি হ্যাঁ হ্যাঁ পড়াশুনোর মধ্যে যথেষ্ট ভালো, কিন্তু বর্তমান সময়টা এই যে কিছুদিন হলো দেখো ওনার সেই জায়গাটাকে পয়েন্ট করতে পারছে না, ফোকাস কোনো একটা ভাবে একটু ডিস্ট্রাকশন হচ্ছে, একটু বিভ্রান্তির শিকার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আরে আমি যেটা বলবো সেটা হবে, মাটি নড়বে তো আমার প্রেডিকশন, মুখ নড়বে না, কারণ মুখের কথা নড়বে না। হ্যাঁ মাটি নড়তে পারে, হুম, আমার মুখের কথা নড়বে না। হ্যাঁ হ্যাঁ ওর মধ্যে সেটা রয়েছে, ওকে যদি তৈরি করতে পারো ও অনেক দূর পর্যন্ত যাবে। ও কিন্তু শরীর নিয়েও সাবধান, অর্থাৎ ঠান্ডা লাগা, গলার কিছু সমস্যা, ইএনটি প্রবলেম মাঝে মধ্যে, আর লোয়ার অ্যাবডোমেন অর্থাৎ পেটে কিছু ব্যথা বেদনায় কিন্তু কষ্ট পাবে মাঝে মধ্যে। হ্যাঁ আমার ব্যথা করে। অ্যালার্জির কিছু সমস্যা রয়েছে, ওর স্কিনের কিছু সমস্যা, এটা দেখবে আজকে তুমি ডেট দিয়ে লিখে রেখে দাও, এটা আস্তে আস্তে বাড়বে। হুম, এগুলো আছে তো? হ্যাঁ 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 না বলার কোনো আমার অনুষ্ঠানে, আমার প্রোগ্রামে না বলার কোনো জায়গা নেই, হুম, কারণ আমি যা বলবো দায়িত্ব নিয়ে বলবো, কারণ এই সাবজেক্টটা নিয়ে আমি গবেষণা করি, এই সাবজেক্টটাকে নিয়ে আমি রিসার্চ করি, তবে বলছি। হুম, বুঝেছো কি বলতে চাইছি? এই সাবজেক্টটা আমার হ্যাঁ। রক্তের মধ্যে রয়েছে, আমার ব্লাডের মধ্যে রয়েছে। যাই হোক, তোমার মেয়ে ভালো হবে এটুকু বলতে পারি। কয়েকটা জায়গায় একটু ঠিক করো ওকে। আমি একটু বলে দিই, পূর্ব দিকে মুখ করে পড়তে বসতে বলবে, পূর্ব দিকে পূর্ব দিকে। চেয়ার টেবিলে পড়তে বসতে বলবে, চেয়ার টেবিল। হ্যাঁ। খাটে বসে হেলান দিয়ে, বালিশের মধ্যে হেলান দিয়ে যেন না পড়ে। বেশিরভাগ বালিশে হেলান দিয়ে। জানি ওইটা হেলে কেতলে পড়তে চায়, আমি বলে দিচ্ছি তো। হ্যাঁ, ও সবসময় বলে আমি হেলে যাচ্ছি। হ্যাঁ, হেলে যাচ্ছে, না হেলে গেলে ভাগ্য হেলে যাবে। ও যদি হেলে যায় না, ওর ভাগ্য দেবীও হেলে যাবে। ওকে আমার কথাগুলো শোনাবে, হ্যাঁ হ্যাঁ আমি যে কথাগুলো বলছি না, এটা তুমি ইউটিউবে অনুষ্ঠানটা পেয়ে যাবে। ও, ইউটিউবে আমার নামে সার্চ করবে, বা আমার যে ফেসবুক প্রোফাইল আছে শ্রী গোপাল শাস্ত্রী, তাতেও পেয়ে যাবে। আচ্ছা। ওকে শোনাবে যে উনি এই কথাগুলো বলেছেন, ও তো যথেষ্ট বড় হয়েছে, বুঝতে পারবে। ওই যে হেলে কেতলে পড়ছে, ওর ভাগ্যটাও হেলে যাচ্ছে। ও আজকে হয়তো পাশ করে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ একটু ভালো নম্বর পাচ্ছি, কিন্তু এই দিন না, এই পড়াশোনার তো দিন নয়। আগামী দিনে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য না পেলে সেই জায়গায় পৌঁছতে পারবে না। ও
ওখানে পৌঁছতে গেলে এখন থেকে এই বদ অভ্যেস, এগুলোকে বলি বদ অভ্যেস, ব্যাড হ্যাবিটস। হুম। কিন্তু ও ব্যাড হ্যাবিট শুড বি নিপড ইন এ বাড, একটা কথা আছে, হ্যাঁ ব্যাড হ্যাবিট শুড বি নিপড ইন এ বাড, অর্থাৎ বদ অভ্যাস গোড়াতেই নির্মূল করা ভালো। ও, বলি তো আমায় তো দেখতাম না, আর দেখবে তুমি কিছু বললে মুখে মুখে চোপা করবে, তর্ক করবে। হ্যাঁ হ্যাঁ এটা এই যে ইদানিং ওর মধ্যে দেখা যাচ্ছে, এর আগে ছিল না, না ছিল না, এখন বেশি হচ্ছে। বেশি হচ্ছে, ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ, বেশি হচ্ছে। তুমি আমার এই যে আমি এতগুলো কথা বললাম, তুমি আমার সঙ্গে কতটা একমত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন, সব ঠিক। সব ঠিক। হ্যাঁ 100 এ তুমি মানে 100 এর মধ্যে আমাকে তুমি কত নম্বর দেবে কথাগুলোর জন্য? অনেক, 100-তে 100। 100 তে 100 পেলাম তো? হ্যাঁ পাবো, কারণ আমি জানি সাবজেক্টটা, আমি ওই জন্য মানে জোর গলায় বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি। আমার কথা 19 থেকে 20 হবে না, কোনোদিন হয়নি, হবে না। হ্যাঁ, বলছি ও কি কারোর সঙ্গে কিছু আছে? হ্যাঁ, এইটা একটা ভালো প্রশ্ন করেছো। ওর কিন্তু একটা এই দিকটা আমি বেশি বলতে চাইছি না, এখন বয়সটা কম তো, কারণ ওর মাথায় এগুলো নিয়ে আলোচনা বেশি করলে ও না চাইতেই একটা রিলেশন কিন্তু ওর এখানে এসে যাবে, অঙ্ক তাই বলছে। ও হয়তো চাইছে না, হয়তো বন্ধুত্বের মতো মিশছে, বন্ধুত্বের মতোই মিশছে, কিন্তু ভিতরে ভিতরে একটা ওদের মধ্যে না অন্য ধরনের টান অনুভূত হচ্ছে। আমি ধরে নেব, আমাকে তুমি কিচ্ছু আটকাতে পারবে না। না না, আপনি ঠিক বলছেন। ও বন্ধু বলে মিশছে ঠিকই, কিন্তু হ্যাঁ বন্ধু, দেখবে একটা ইয়ার কি করছে, পিঠে একটা চড় মারলো, আমি বলছি রাস্তাঘাটে এরকম করলো, ঠিক আছে, কিন্তু ওদের ভিতরে ভিতরে অর্থাৎ মনের একটা কোন দৃষ্টিকোণ থেকে একটুখানি নাড়াচাড়া দেয়। ও, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস, অনেক কথা বললাম, আরো সবাইকে সুযোগ করে দিই। তোমার সঙ্গে কতটা কথা বললাম, কারণ আরো তো আমার ভক্ত ওয়েট করছে জেলায় জেলায়, পশ্চিমবঙ্গের জেলা থেকে মানুষ এই অনুষ্ঠানটা দেখছে, ইউটিউবের মাধ্যমে মানুষ আজকে ছড়িয়ে পড়ছে অনুষ্ঠানটা ঘরে ঘরে, কারণ এখন অ্যান্ড্রয়েড ফোন সবার একটা হাতে রয়েছে। তাহলে সেই জায়গাটাতে যদি উন্নতি করতে হয়, সেই জায়গাতে যদি পৌঁছতে হয়, এখন থেকে আমাদের সঠিক পদক্ষেপ নিতে হবে। অর্থাৎ যে বয়সে এই যে মেয়েটির পড়াশোনা ভালো, সব ভালো, কিন্তু একটা অস্বীকার করবে না, ও এই মুহূর্তে কখনই বলবে না, একটু ভয় পেয়ে যাবে, কারণ বয়সটা কম তো, একটু ভয় পেয়ে যাবে, একটু শেকি হয়ে যাবে, কিন্তু আমি তো বুঝতে পারি, আমি ধরে নেব, কারণ আমাকে কিচ্ছু আর লুকানো যাবে না, আমি ব্যাপারটা ঠিক ধরে নেব। তাহলে এবার চলে আসি হাতে রেখে, যে রবির ক্ষেত্রে, রবি সূর্য খুব ইম্পর্টেন্ট। যার জীবনে রবি ভালো, তার সম্মান, যশ, প্রতিপত্তি মারাত্মক লেভেলের, মারাত্মক, সে উন্নতির জায়গায় চলে যাবে সম্মানের দিক থেকে। হয়তো দেখা যাচ্ছে অন্য গ্রহে গ্রহ, ব্যাড প্ল্যানেট, হয়তো তার মধ্যে মনটা হয়তো পরিষ্কার না, আবর্জনায় ভরা, কিন্তু রবি তাকে তো সম্মানের জায়গায় নিয়ে যাচ্ছে। তার পাশের আঙুলটা যে লিটল ফিঙ্গার, কনিষ্ঠ আঙুল, এটা হচ্ছে বুধের আঙুল। বুধকে আমরা বলি বালক গ্রহ, কিন্তু বালক গ্রহ হলে হলো না, বুধ কিন্তু আমি বহু ক্ষেত্রে দেখেছি ম্যাড ডগ, অর্থাৎ আমি বলেছি ম্যাড ডগ মানে হচ্ছে পাগলা কুকুরের মতো কাজ করিয়ে দেয়। একটা পাগলা কুকুর যেমন মাথায় দেখে কুকুরের ঘা হয়, দেখবেন পোকা হয়, এবং
এবং সেটা গর্ত করে দেয়, সে তার ব্রেন কাজ করে না, সে পাগলা কুকুরে বুধ যদি গন্ডগোল করে সে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবে। এমন সিদ্ধান্তের ফলে তাকে অনেক হয়তো দেখা যাবে তাকে হিসেব দিতে হবে, অর্থাৎ লোকসান হয়ে যাবে তার। ব্যবসা ক্ষেত্রে যদি বুধ খারাপ জায়গায় থাকে, যে যারা ব্যবসার সঙ্গে জড়িত, সেই বুধ যদি অশুভ থাকে, হাতের রেখা এখানে মাউন্ট থাকে, তাহলে জানবেন আপনি ভুল সিদ্ধান্তের জন্য আপনি আপনার ব্যবসা ক্ষেত্রে সাফল্য পাচ্ছেন না। তখন বলতে পারেন, কই না তো, আমি তো এমন কিছু সিদ্ধান্ত ঠিকই আছে, আমি এই ব্যবসা আমার পূর্বপুরুষের ব্যবসা, বাবা করে গেছে, এখন আমি করছি। বাবা করে গেছে বলেই আপনারটা চলবে? আপনার গ্রহ ঠিক থাকতে হবে। অনেকে আছে বাবা প্রমোটিং করে কোটি কোটি টাকা করে গেছে, বাবা হঠাৎ স্ট্রোকে মারা গেছে, আমার কাছে আসে, ছেলে সেই টাকাগুলোকে নষ্ট করছে, দামি গাড়ি কিনছে, কিনছে, বিভিন্ন পানশালায় যাচ্ছে, বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা দিচ্ছে, মার কি কান্না চেম্বারে এসে আমার, এই বুধের জন্য ভুল সিদ্ধান্ত। বাবাটা একটা ছেলে বেশি বললে, এখন বেশি যেহেতু মার হাজবেন্ড নেই, অর্থাৎ স্বামী চলে গেছে, ছেলেটাও যদি আজকে তাকে ভয় দেখায়, ওয়ান টাইপ অফ ব্ল্যাকমেলিং, অর্থাৎ তাকে ব্ল্যাকমেল করছে, আমাকে বলছে আপনি এটা বন্ধ করুন, কারণ আমাদের এসব কাজ করে করে না হ্যাবিট হয়ে গেছে। দৈব তন্ত্র আধ্যাত্মিকতায় মানুষকে যে কোন লেভেলে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ কুসঙ্গ থেকে বার করা যায়, ভালো কিছু করা যায়, আমি দেখিয়ে দিয়েছি। আর ধারণ ছাড়া সাফল্য, আজকালকার ছেলেমেয়েরা ধারণ করতে চায় না, অনেকে ছোট বয়স হলে তাদের বুঝিয়ে বাবা বাচ্চা বলে মা বলে ধারণ করতে পারবেন, কিন্তু যে ছেলেটা আজকে 23-24 বছর বয়স, বাবা স্ট্রোকে মারা গেছে, বাবার জমানো সম্পত্তি টাকা নিয়ে ফুর্তি করছে, আমি এক কথায় বললি ফুর্তি করছে, তাকে আপনি কি ধারণ করাবেন? ও ধারণ করাবেন খুলে ফেলে দেবে, ও ধারণ করলে খুলে ফেলে দেবে। মা কান্নাকাটি করছে এসে চেম্বারে, শাস্ত্রীজি যে করো ছেলেটাকে আমাকে আপনি জব্দ করুন, অর্থাৎ একটা কাজ করুক, ব্যবসা করুক, বাবার টাকা নিয়েই করুক, টাকা পয়সার অভাব নেই। কিন্তু এইভাবে যদি নষ্ট করতে লাগে, একটা কথা আছে, বসে খেলে রাজা ধন ফুরিয়ে যায়। আমাদের কি করে খেতে হয়? উপার্জন করে। সবসময় আমাদের লক্ষ্য থাকবে আর্নিং করে আমরা উপার্জন করব, নিশ্চয়ই করব, নিশ্চয়ই আমি বেড়াতে যাব, তাহলে ব্যাংকের টাকা ভেঙে নয়, ব্যাংকের এফডি ভেঙে নয়, উপার্জন যেটা করব সেই টাকা সরিয়ে রেখে বেড়াতে যাব। হিসেব আছে, একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের চলতে হবে। হ্যাঁ, দেখি কে আছে পরের কলা, দেখে নি। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো? খড়গপুর থেকে। একটু জোরে বলো। খড়গপুর থেকে বলছি। ও খড়গপুর, আচ্ছা আচ্ছা আচ্ছা। খড়গপুর কি পশ্চিম মেদিনীপুর পড়ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলো আজকে কার সম্পর্কে জানবে দেখি? আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নামটা একটু যদি বলো। শ্রীলেখা বোস ঠাকুর। কি নাম? শ্রীলেখা। শ্রীলেখা, খুব সুন্দর নাম। শ্রীলেখার জন্ম তারিখটা বলো, ডেট অফ বার্থ। 28/8/94। হ্যাঁ, 1994। সময় বলো। দুপুর 3:30। জন্মবার হচ্ছে রবিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবিবার। আচ্ছা, 94, তাই তো? আচ্ছা, ওর বৃষ রাশি আর ধনু লগ্ন, এটা কি জানা আছে? বৃষ রাশি, কিন্তু লগ্নটা ঠিক। লগ্ন, আচ্ছা, ছোটবেলায় ওর নাচ গান
আঁকা মানে আর্টিস্টিক কোনো জিনিসের উপর আকর্ষণ ছিল? না ওটা নিয়ে তো আছে। ওইটাই নিয়ে আছে। দেখো হ্যাঁ ওটা নিয়ে আছে। কিরম জ্যোতিষ কিরম ধরে দেয় দেখো। হ্যাঁ 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 সত্যি স্যার, মানে তাহলে জ্যোতিষ যে সত্যি এবং নির্ভুল সেটা তুমি প্রমাণ পেলে কি পেলে না? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আপনার এত কথাটা কে আগে বললো? তুমি, তোমার থেকে শুনে তো আমি বলিনি, আমি নিজের থেকে বিচার করে কথাটা কে আগে বললো? আমি বললাম না তুমি বললে? কি আগে বললেন? কি বললাম? ওর মধ্যে একটা আর্টিস্টিক ভাব, হ্যাঁ শিল্প কলা, হ্যাঁ। সেটা তুমি বললে সেটা নিয়ে আছে। কি আঁকার মধ্যে রয়েছে? হ্যালো, আঁকা না, ও ঠিক নাচটা বেশি পছন্দ, নাচটা বেশি পছন্দ করে। ঠিক আছে, আঁকাটা হতো, ওই জন্যই বললাম। এমনি আঁকাও কিন্তু খারাপ আঁকতো না, যখন ক্লাসে পড়তো না তখন আঁকা ঝোঁকাও খারাপ ছিল না, একটু শিল্পিক ভাব ছিল, ওই জন্যই বলছি কথাটা। আঁকাটা মানে মোটামুটি। হ্যাঁ, আমি বলছি ওটার পড়ছে নাচে, কিন্তু নাচের ক্ষেত্রে একটা জিনিস দেখতে পাচ্ছি, ও সেইভাবে উন্নতিটা করতে পারছে না। ও যে লেভেলে চাইছে, বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করছে। হ্যাঁ 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 স্টেজ প্রোগ্রাম করছে, ও অনেক জায়গায় প্রাইজ নিয়ে এসেছে। হ্যাঁ নাচে। কিন্তু ওর মধ্যে যে এই শৈল্পিক ভাবটা আছে, কিন্তু যতটা ওর উন্নতি করার কথা সেই পরিমাণ হচ্ছে না, কারণ ওর হাতের রেখা, হাতের মধ্যে যে শুক্রের জায়গাটা আছে না, এটা হচ্ছে শুক্র দেয় শিল্প, কলা, আমোদ প্রমোদ, এইসব শুক্রের কারণকর্তায় হয়ে থাকে। তাহলে সেই শুক্র ড্যামেজ, যার দরুন এই নাচকে নিয়ে ওর যে জীবনের যে কিছু করা, তার চেয়ে গানটা ভালো হতো যদি করলে। হ্যাঁ ওর বাবা তো গান শেখায়, কাজে ওর বাবার কাছে গান শিখেছে। হ্যাঁ একদম। দেখো, আরে আমি তো জানি না, আমি তো ও ছকে পাচ্ছি সেটা তুলে ধরছি, আমি যেটা ছকে পাচ্ছি সেটা তুলে ধরছি। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? ওর হ্যাঁ, কিন্তু নাচ থেকে অদূর ভবিষ্যতে যে উপার্জন করা, প্রাইজ পেলে তো শুধু হলো না, আমার ওখান থেকে কিছু ইনকামের ব্যবস্থা করতে হবে আমার নিজের চলার মতো। সেটা কেমন হচ্ছে? ইনকাম মোটামুটি, ওর একটা নাচের স্কুল আছে, হ্যাঁ শেখায়। হ্যাঁ, সেটা মোটামুটি চলে যাচ্ছে, কিন্তু সেইভাবে নয়। না সেরকম না, আমি দেখে নিয়েছি। তবে ওর মধ্যে যে গুণটা আছে, গুণটাকে যদি কাজে লাগাতে পারে, যেটা হচ্ছে না, কারণ ওকে পদে পদে বাধা দিচ্ছে কে জানো? রাহু আর মঙ্গল ওকে পদে পদে বাধা দিচ্ছে। এই দুটো জায়গা ওকে আরো উঁচুতে উঠতে দিত, উপর তুলতো। আর শুক্রের কারো কথা, এই যে শুক্র ওকে সেই জায়গা করতে দিচ্ছে না। এই জায়গাটা ঠিক করাও, একটু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও, দেখবে আরো বেটার হবে। এখনো যে জায়গায় রয়েছে তার চেয়ে আরো এগিয়ে যাবে। এখন যদি 25 থাকে 100-র মধ্যে, ও 50-এ এগিয়ে যাবে, কি 75 এগিয়ে যাবে। আচ্ছা, এটার জন্য তার সময় নেই। হ্যাঁ, তার জন্য অনলাইনে তুমি একবার যোগাযোগ করো, কারণ একদম আমরা সময়ের শেষ প্রান্তে চলে এসেছি। তাহলে জ্যোতিষটাকে নিয়ে আমার বুঝতে হবে, জ্যোতিষ করলে হয় না। আমি তো বারবার একটা কথা বলি, হাতে রেখে 4টে বলে আরো রেখা আছে, এই যে মঙ্গলে 2টো ক্ষেত্র, সব পরে আমি আলোচনা করবো। আমার অনুষ্ঠান দেখতে থাকুন যারা নিয়মিত দেখেন। আর আমাকে পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, যাদবপুর, হাওড়া, দমদম, নাগের বাজার, মেছেদা, বহরমপুর। আর যারা দূরে রয়েছে তারা অনলাইনেও কনসালটেন্সি করতে পারেন, ফোনের মাধ্যমে বিচার হয়। এই যে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলে তাতে সব বিচার হয়, বিচারও করতে পারেন। আর আমাকে থামতেই হচ্ছে, আর সেই মহাশক্তির কাছে একটু প্রার্থনা করব, যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন, সেই মা ভবতারিণী, দক্ষিণেশ্বরে ভবতারিণী। কি বলছে? ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মা নিরূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে। ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে।
ময়ূর কুকুরদের মহাশক্তি ধরে রাগে কৌমরূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে ওং সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয় প্রস্ত্রাহীন দেবী দুর্গে দেবী নমস্তুতে।